গাজীপুর সদরের ওসিকে প্রকাশ্যে বরখাস্ত করার ঘোষণা দিলেন পুলিশ সুপার। যে সকল পুলিশ এগিয়ে আসতে দেরি করেছে তাদের সকলের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার। ফ্যাসিবাদের সাথে আতাতকারীদের পুলিশের চাকরি করতে দেয়া হবে না বলে এই সময় সাফ জানিয়ে দেন তিনি। এর আগে সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী মোজাম্মেল হকের বাড়ির সামনে কিছু সংখ্যক অজ্ঞাত ব্যক্তির সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন অন্তত 15 জন শিক্ষার্থী। অভিযোগ, মামলায় ব্যবহার করা হয় ধারালো অস্ত্র, এমনকি স্থানীয় পুলিশও সময় মতো ব্যবস্থা নেয়নি। এরপর সেনা সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এমন ঘটনায় ওসি রাজীব ঘটনাস্থলে সময় মতো যথাযথ ব্যবস্থা নেয়নি বলে তার বিরুদ্ধে অভিযোগ জানান শিক্ষার্থীরা। ফলে গাজীপুর সদর থানার ওসি মোহাম্মদ রাজীব কুমার দেকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছেন গাজীপুর জেলা পুলিশ সুপার। এমন হামলার ঘটনার প্রতিবাদে রাজপথে নামে শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ গাজীপুরে উপস্থিত থেকে এমন ঘটনার প্রতিবাদ জানান। প্রশাসনের যথাযথ ভূমিকা নিশ্চিত করার দাবি জানান তারা। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারেরও দাবি ওঠে। সমাবেশে বক্তারা সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী AKM মোজাম্মেল হক, সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, রাসেল সহ অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন। আওয়ামী লীগদের সঙ্গে সংশ্লিষ্ট দুর্নীতিবাজদের সম্পত্তি বাজেয়াপ্ত করার আহ্বানও জানান তারা। তবে গাজীপুরের পুলিশ সুপার এই ঘটনার নিশ্চয়তা দিয়ে বলেন, তদন্ত চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। যারা ফ্যাসিবাদের সাথে আতাত করেছে তাদের পুলিশের চাকরি করতে দেয়া হবে না।